যাদের বাসায় লোকজন নাই তাদের কিন্তু করা লাগে। এই তো সবাই করে না, কেউ কেউ কিনে খায়, কেউ কেউ আসলে কিনে খায় না। দেখুন কিভাবে ধানে পা দিতে হয়, আমি শিখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আছি শ্রমিক লুকে, দেখতে পাচ্ছেন। বিষয়টা হচ্ছে সকালবেলা থেকেই ধানের কাজ করা হচ্ছে, ধান সেদ্ধ করা হচ্ছে। যেহেতু রোদ হচ্ছে, একটু লেটেই করে ফেলছি, কারণ ধান কিনতে একটু লেট হয়ে গিয়েছে। এই কারণে, কারণ ধান তো আমরা চাষ করি না, জাস্ট কিনে নিই, কারণ চাষ কাজ আসলে হয় না। তো আমাদের ভাবানো শেষ, এই মুহূর্তে আমরা এখন মাঠে ধান দিয়েছে। শুধু আমরা না, অনেকে ধান দিয়েছে। তার ভিতরে এই যে এই মাথা থেকে শুরু করবো এই মাথা পর্যন্ত কার কে ধান দিয়েছে দেখি। এইটা দিয়েছে হাবিবুররা। এই যে দেখতে পাচ্ছেন, যারা কাজের মানুষ তারা কাজ করে। এই যে পুচকু হাবিবুরের মেয়ে, সেও ধান কি করতেছে। এটা আমাদের, এটাই 5 মণ দেওয়া আছে আজকে। এটা সেদ্ধ করা হয়েছে। আর দ্বিতীয় এটাও আমাদের, এটা গতকালকে দিয়েছিলাম, দেখতে হচ্ছে শুকনা শুকনা। এটা আজকে অল্প টাইমের ভিতরে শুকিয়ে যাবে। আর এইটা আমাদের তবি দাদাদের, মানে রাশেদ কাকা, যারা চিনেন আপনারা। আর এটা লাবণীদের। এই অবস্থা এখানে। আর এই জায়গাটায় প্রচুর প্রচুর রাজহাঁস থাকে, দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর প্রচুর রাজহাঁস থাকে, আরও অনেক আছে। এখন মাঠে সব ছাড়ানো ছিটানো, সবাই যে খেয়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগেও বেশ দারুণ অনেক হাঁস ছিল। আর ওই সাইডে কিছু আছে। আর এই সাইডে আমাদের এখানে টোটাল এখন রাজহাঁসের মেলা, ঠিক আছে। রাজহাঁস, প্রচুর প্রচুর রাজহাঁস দেখতে পাওয়া যায়। এই যে সুন্দর সুন্দর রাজহাঁস। ঠিক আছে, আজকে এই মুহূর্তে দেখালাম আমাদের ধানগুলো। পরবর্তীতে যখন ধানে পা দিব তখন সেটাও দেখিয়ে দিব, ঠিক আছে, ধানে কিভাবে পা দিতে হয়। তো এখন আমাদের ধানে পা দিতে হবে। তো ছেলে মেয়ে সবাই করে, ঠিক আছে। যাদের বাসায় লোকজন নাই তাদের কিন্তু করা লাগে। এই তো সবাই করে না, কেউ কেউ কিনে খায়, কেউ কেউ আসলে কিনে খায় না। দেখুন কিভাবে ধানে পা দিতে হয়, আমি শিখিয়ে দিচ্ছি। হয়তো বা আমি যতটুকু পারি আমি ততটুকু করি। তো এইভাবে, যেভাবে দিতে হয়। তো বিষয়টা ধান কেন করি আমরা, বা লোকজনে কেন এভাবে করে কষ্ট করে আসলে ধান থেকে চাল তৈরি করে খায়, এর পিছনে কিছু কিছু রিজন আছে। যেমন আমরা কিন্তু ধান চাষ করি না, বাট আমরা ধান কিনে চাল তৈরি করি এভাবে। এটার মানে কেন করি, এটা করলে আসলে কি হয় একটু ক্লিয়ার করি। আপনি ধান যদি কিনেন বা চাল কিনেন, সেই চালটা আসলে অত ভালো বা পুষ্টিকর হচ্ছে না, বা মন মতো হচ্ছে না। যেমন আমরা একবার রান্না করে 3 বার খাই। তো সেক্ষেত্রে অনেক চাল দেখা যায় যে একবার রান্না করে 3 বার খাইতে গেলে আসলে আলাই যায়, বা সেই স্বাদটা পাওয়া যায় না, ঠিক আছে। তো এই জন্য অনেক সময় আমরা এই ধান কিনে দেন এগুলো তৈরি করে ফেলি। সবাই কম বেশি গ্রামের মানুষজন এটাই করে, এটা আমাদের জন্য খুবই ভালো। আর যারা শহরে আছে তারা অধিকাংশ এসব ঝামেলাগুলো পছন্দ করে না, বা করবেও না। তারা মনে করে যে না, আসলে কিনে খাওয়াটাই বেটার। বাট আপনি এই তৈরি চাল, বাসায় তৈরি চাল আর কিনে খাচ্ছেন যে চাল, সেটার মাঝে অনেক পার্থক্য। টেস্টটাও একটু কিছুটা হলেও চেঞ্জ পাবেন। আর পুষ্টির কথা নাইবা বললাম, কারণ আপনি যে চালটা খাচ্ছেন সেটা ধান ভালো, কিন্তু চালটা যখন তৈরি করবে ওরা কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, যেন আর হয়, মানে পরিষ্কার হয়, চালটা সুন্দর দেখতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কেমিক্যাল যুক্ত খাবার খাইলে কি হবে বুঝতেই পারতেছেন। আমরা তো অহরহ খেয়ে আসতেছি। সব থেকে বেশি পুষ্টিকর ছিল কোনটা জানেন? ঢেঁকিতে, আমাদের দাদি নানিরা ঢেঁকিতে ভেঙে যে চালটা দিত, ওইটাই ছিল সব থেকে বেশি পুষ্টিকর। কারণ ওখানে কোনো প্রকার সেদ্ধ করা লাগতো না, বা কম সেদ্ধ করে করতো আর কি। দেখে গেল প্রথম, এবার শুকনাটা। এই কারণে এটাই বেটার মনে করতেছে, এবং আমরা আর কি এটাই করি। অনেকে আছে গ্রামের লোকজন এখন সবাই
আমাদের এই রুদ্রপুরের মাঠে যারা, আমাদের রুদ্রপুরে যারা আছে এই সাইডে, তারা সবাই মাঠে করে। কেউ কেউ দেখবেন আমাদের রুদ্রপুরে স্কুল মাঠ আছে অনেক বড়, সেখানে করে। আবার যে যেখানে আছে, ছাদে খুব কমই দেয়, ছাদে কষ্ট হয় বেশি। যাদের ছাদ আছে টুকটাক দেয়, বাট কষ্ট বেশি। আর শুকাই তুলনামূলক একটু কম, তবে মাঠে দিলে বেশি ভালো হয়। এখন সবাই নেট ইউজ করে, কষ্ট কম হয়। আগে খোয়েলেন তৈরি করা হয়তো, এখানেও জাস্ট কিছুটা তৈরি করা আছে। আমরা প্রথমে উঠাইছিলাম, ওঠানোর পরে খুব সুন্দর করে এবারে এই যে দিয়ে দিছি। এখন সবাই নেট কিনে নিয়েছে, এভাবে এই নেটের উপরে দেয়, খুব সুন্দর করে দ্রুত উঠাই ফেলা যায়। আর ময়লাগুলোও থাকে না, যেমন আগে নিচে মাটিতে করলে ধান নেয় কিন্তু ময়লা হইতো, সেই ময়লাগুলো আবার ঝাড়া লাগতো কুলো দিয়ে, সেটাও করা লাগে না, দ্রুত উঠানো যায়, খুব ভালো সব মিলাই। তো টোটাল কাহিনী। আর ধানের টোটাল প্রসেসিংটা আসলে বলতে গেলে অনেক এইভাবে প্রথম দিন ভাত দিতে হয়, সেদ্ধ করা যেটা বলে। প্রথম দিন আমাদের আলো চাল যেটা থাকে সেটা প্রথমে এক ভাপ দিয়ে পানিতে ভিজিয়ে রাখা হয়। দেন দ্বিতীয় দিন সকালবেলায় উঠে ভোরবেলায় আবার সেই ধান সেদ্ধ করা হয়, সেদ্ধ করে দেন শুকানো হয়, এভাবেই চলে আর কি। তারপরে যখন শুকিয়ে যায় তখন ওটা ভানিয়ে ব্যাস গুদামজাত করো আর খাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো বলবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার।